আসসালামু আলাইকুম। মোগলের আরেকটি অসাধারণ খাসির মাংসের কারির রেসিপি নিয়ে আমার আজকের এই আয়োজন। এখানে আমি হাফ কাপ তেলের মধ্যে 3/4 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং গোটা গরম মশলা দিয়েছি, যার মধ্যে এলাচ, দারচিনি, লং ও তেজপাতা ছিল। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভেজে নিব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব। এবার এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে 4 চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া ও 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া। সব কিছুকে খুব ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে 4 টেবিল চামচ টক দই দিয়ে আবারও তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। এবার এখানে 1.5 কেজি খাসির মাংস দিয়ে দিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে এই রান্নার সবচেয়ে বিশুদ্ধ উপাদান হলো সর্ষের তেল 1/4 কাপ দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতন লবণ দিব। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব পানি উঠে আসা পর্যন্ত মাংস থেকে। এর মধ্যে আবারও ঝোলের জন্য অ্যাড করে দিব গরম পানি পরিমাণ মতো। পানি দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর অন্যদিকে একটি মশলা তৈরি করে নিব। এখানে আমি আলু বোখরা ও কিশমিশ নিয়েছি পরিমাণ মতন। মশলার গুঁড়া নিয়ে নিয়েছি 1.5 চা চামচ। টমেটো সস নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। জিরার গুঁড়া 1.5 চা চামচ। বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। বাটারটা কেউ স্কিপ করতে চাইলে করতে পারেন, এই জায়গায় ঘি দিতে পারেন। হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুকে মাংসের মধ্যে ঢেলে দিব। বোকরা বাদে সব উপকরণকে গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারেন যদি কেউ চান। কারিটা ধুয়ে পানি দিয়ে দিব। সাধারণ এই রান্না যা প্লেন পোলাও, ভাত, খিচুড়ি, পরোটার সাথে খেতে অসাধারণ। এবার ঝোলটা যখন সমান সমান হয়ে আসবে তখন এর মধ্যে 4 টেবিল চামচ গুঁড়া দুধের সাথে 1 কাপ পানি অ্যাড করে এর মধ্যে সামান্য গোলাপ জল মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে দিব। এই পর্যায়ে ঢাকনা দেওয়ার দরকার নাই, কারণ আমাদের মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন 5 থেকে 10 মিনিটের জন্য আবারও দমে রাখবো। চিনি দিয়ে দিব 1 চা চামচ। সব কিছু যখন একদম সমান সমান হয়ে আসবে তখন এর মধ্যে গোটা কাঁচামরিচ দিয়ে দিব এবং তৈরি হয়ে যাবে অসাধারণ খাসির মাংসের কারি। বাসায় একবার হলেও ট্রাই করবেন। অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।